পশু মারা যায় হার্ট অ্যাটাক করে, এটা না জানার জন্য আমি আপনাদেরকে বলে রাখছি খুবই সেনসিটিভ। আমরা যখন এই ছুরি দিয়ে আমরা গরু জবাই করি, এই ছুরিতে যথেষ্ট পরিমাণ ধার আমরা দিয়ে আবার যাই ধার দিব, ধার দেওয়ার পরে আমরা যখন জবাই করবো, এটা জবাই করার পর দেখবেন আমাদের 4টা রক কাটলে মোটামুটি হয়ে যায়। তারপরে দেখবেন আমরা এরকম করে ভুজা দিয়ে একটা কট করে শব্দ হয় কিনা, এই কট করে যে শব্দ হয় এই শব্দ করবেন না কেউ, গরুর ওই যে লোকাতে কেউ এরকম কট করে শব্দ করবেন না। কট করে শব্দ করলে কি হয়, প্রত্যেকটা প্রাণী এখান থেকে মেরুদণ্ড পর্যন্ত একটা স্পাইনাল কর্ড আছে, একটা স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডটা ছিঁড়ে গেলে ওই পশুর আর নর্মাল মৃত্যু হয় না, ওই পশুর মৃত্যু হয় তিনি হার্ট অ্যাটাক করে মারা যায়। ওই পশু হার্ট অ্যাটাক করে মারা যায়, নর্মাল মৃত্যু হয় না। এই জন্য জবাই করবেন, জবাই করার জন্য পরে 2 মিনিট রাখবেন। আমি ঘড়ি ধরে দেখছি 2 মিনিট সময় লাগে, এরকম সব রক্ত প্রবাহিত হয়ে গেলে সেই মিনিটে মারা যায়। আর ওখানে ঘুষা দিলে ওই স্পাইনাল কর্ডটা ছিঁড়ে যায়, আর ছিঁড়ে গেলে সেটা স্বাভাবিক মৃত্যু হয় না। যদি সেটা স্বাভাবিক মৃত্যু না হয় তাহলে ওই গোশত খাওয়া আমাদের জন্য হারাম হবে। বলতে পারেন যে হুজুর আজ পর্যন্ত আমরা করলাম, কেউ এই কথা বললো না, তাহলে কি সবার হারাম হয়েছে? আল্লাহ বলছে ইল্লা ফাতমা সালাম, যা অতীতে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিবেন। কিন্তু এখন আমরা জানলাম আমরা ওই জায়গায় ঘুষা দিব না, ক্লিয়ার তো? আমরা ওই যে হুলকুমে যে ঘুষা দেয় ওই ঘুষাটা আমরা দিব না, এমনিতে ছেড়ে দিয়ে রাখবেন। 2 মিনিট লাগবে, আমি ঘড়ি ধরে দেখছি 2 মিনিট লাগে। আর কুরবানির যে গোশতের ব্যাপারে আসছে, এটা কয় ভাগ করবো? আসলে আমাদের অনেক অতীত কাল থেকে আমাদের এই অঞ্চলে ভারত উপমহাদেশের মানুষের আমরা 3 ভাগ করে অভ্যস্ত। এটা ধর্মীয় কোনো সলিউশন নয় যে গরুর গোশতকে 3 ভাগ করতে হবে, এটা কোরআন হাদিসে কোথাও 3 ভাগের কথা নাই। তবে এটা হচ্ছে আমাদের সামাজিকতা, সমাজের গরিব দুস্থ যারা অনাহারে অর্ধাহারে থাকে তারা যেন বেশি মাংস পায়, তাদেরকে যেন বেশি আমরা গোশত দিতে পারি, তাদের জন্য উপকার বেশি হয়। এই জন্য আমরা 3 ভাগ করে 1 ভাগ তাদেরকে দিই। আপনি ইচ্ছা করেন যে আমি গোটা গত বছর এই বছরে আমি প্রায় 10-15 কেজি বা 1 মণ গোশত আমি কিনে খেয়েছি, আমি একটা গরু দিয়েছি, আমি এই গরুর 1 কেজি গোশত খাবো না, অথবা আমি 1 শাঁস গোশত খাবো, একবার রান্না করে খাবো, আর গোটা গরুর গোশত আমি মানুষকে বিলাই দেবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি থেকে সবচেয়ে বেশি পছন্দ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 3 ভাগে যাবো না, 2 ভাগে না, যতদূর পর্যন্ত সম্ভব যে আমাদের এই সমাজে যারা গরিব দুস্থ তাদেরকে আমরা বেশি দেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি মনে করে যে হুজুর আমার তো ফ্রিজ আছে, ফ্রিজে ছেড়ে রাখবো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গোশতের যে তেলগুলো হয় এই তেলগুলো তো আমরা শুকিয়ে রাখি, অনেক দিন পর্যন্ত খাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুধু মদিনায় নিষেধ করেছিলেন যে তোমরা গোশতকে প্রিজার্ভ করতে, সংরক্ষণ করতে পারবে না, কারণ সেই সময় মদিনায় একটা দুর্ভিক্ষ ছিল এবং অন্য জায়গায় থেকে মদিনায় মানুষজন এসেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করেছিলেন যে কেউ কুরবানির গোশত 3 দিন পর্যন্ত, 3 দিনের পর বেশি খেতে পারবে না। তারপরে বছরে সাহাবারা আবার প্রশ্ন করলে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কি করবো? আল্লাহ রাসূল বলেছেন এইবারে তোমাদের বাসায় যতদিন পর্যন্ত তোমরা গোশত রেখে খেতে পারো। এজন্য আমাদের ফ্রিজ আছে, আমরা প্রিজার্ভ করে রাখবো, সংরক্ষণ করে রাখবো, খাবো। তবে এর অর্থ এটা নয় যে আমাদের সমাজে যারা গরিব এবং দুস্থ মানুষ তারা বঞ্চিত হবে। আমাদের ইন্টেনশন থাকবে যে আমরা এগুলো কিছুই নিবেন না, আমরা আমাদের গরিব মানুষদেরকে দিয়ে আমরা অর্ধেক দিতে পারি, 1 ভাগ 3 ভাগে 1 ভাগ দিতে পারি, 3 ভাগে 2 ভাগ দিতে পারি, সমুদ্রে দিতে পারি। বুঝা গেছে তো ইনশাআল্লাহ? এটা নিয়ে আমরা সমাজে কেউ বাদাবাদি করবো না, আমার যত সাধ্য অনুযায়ী আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।